জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কৃষ্ণ কথা। জয় গুরু। ভাদ্রের ভরা কৃষ্ণাষ্টমীর দুর্যোগপূর্ণ গভীর নিশীতে দাপরের শেষ সন্ধ্যায় মথুরাপুরীর কারান্তরালে শৃঙ্খলিতা জননীর অঙ্ক আলোকিত করিয়া ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জগতের এক বিস্ময়কর ঘটনা। অত্যাচারীর শৃঙ্খল ছিন্ন করিয়া সাধুজনের পরিত্রাণ, দুষ্কৃতকারীগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য তাহার আবির্ভাব। তাহার আবির্ভাব কোনো আবরণ লইয়া নহে, অনাবৃত ব্রহ্মের পূর্ণ প্রকাশ। তাহার অঙ্গে নীল দ্যুতির প্রচ্ছটা, অধরে মধুর হাস্য, বচনে অমৃতবাণী, কটাক্ষে প্রলয়। জন্মাবধি তিনি পূর্ণজ্ঞানী, জাতিস্বর, ভূতভাবন, সর্ববিদ্যাধীশ, সূর্যে বীর্যে মাধুর্যে অনুপম, অনুপম রূপে গুণে ভাবে বিভাবে। জন্মের সঙ্গে সঙ্গে জনক জননীর কণ্ঠোচ্চারিত স্তব, স্তবের উত্তরে তাহার অমৃতময়ী তত্ত্ববাণী, মোহনিবারণ ভাষণ, পূর্ব জন্মের বৃত্তান্ত কথন তাহাকে সাধারণ জাতক হইতে পৃথক করিয়া রাখিয়াছে। পিতামাতার নিরাপত্তার জন্য, কংসের চক্ষে ধূলি নিক্ষেপের জন্য আত্মপরিচয় দিয়াই তিনি আপন মায়াতে আত্মস্বরূপ আবৃত করিয়া ফেলিলেন। তাহার মায়াতে সমগ্র মথুরাপুরী নিদ্রায় আচ্ছন্ন। নিদ্রিত প্রহরীবৃন্দ, নিদ্রিত দ্বাররক্ষক দল। ক্ষণেকের মধ্যে খুলিয়া গেল দেবকী বসুদেবের লৌহ শৃঙ্খল, উন্মুক্ত হইল লৌহ কপাট। তাহার নির্দেশে বসুদেব লইয়া চলিলেন তাহাকে যমুনার পরপারে নন্দ গোকুলে। তাহার ইঙ্গিতে উত্তাল তরঙ্গ সমাকুলা যমুনা তাহার পথ করিয়া দিল। অনন্ত সহস্র ফণা ধরিয়া তাহাকে রক্ষা করিল অজস্র বারিধারা হইতে। বসুদেব নন্দালয়ে প্রবেশ করিয়া যশোদার অঙ্ক হইতে তাহার সদ্যজাতা কন্যাকে লইয়া তাহার স্থানে শ্রীকৃষ্ণকে স্থাপন করিয়া চলিয়া আসিলেন। সেই পথে সেইভাবে পূর্ব নির্দিষ্ট কারাগারে স্থাপন করিলেন তাহাকে দেবকীর অঙ্কে। সঙ্গে সঙ্গে দ্বার রুদ্ধ হইয়া গেল। শৃঙ্খল আসিয়া তাহাদিগকে বন্ধন করিল। শিশুকন্যা কাঁদিয়া উঠিল ওয়া ওয়া বলিয়া। কারারক্ষীগণ চমকিয়া উঠিল। শিশু সন্তান ভূমিষ্ঠ হইয়াছে দেখিয়া সঙ্গে সঙ্গে কংস সকাশে সংবাদ প্রেরণ করিল। সঙ্গে সঙ্গে কংস আসিয়া মাতৃ অঙ্ক হইতে তাহাকে ছিনাইয়া লইয়া ঊর্ধ্বে তুলিয়া অট্টহাসিতে দিগন্ত প্রকম্পিত করিয়া কঠিন প্রস্তরে আছড়াইয়া মারিবার প্রচেষ্টা করিতেই হস্তসংকুলিত হইয়া সেই সদ্যজাতা কন্যা আকাশের গায়ে দৈবী মূর্তিতে প্রকটিত হইয়া কংসকে লক্ষ্য করিয়া বলিলেন, রে মূর্খ, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমাকে মারিয়া তুমি কি করিবে? যে তোমাকে মারিবে সে গোকুলে বাড়িতেছে। গোকুলে আমার নিধনকারীর আবির্ভাব হইয়াছে। কে সে? কোন সে শিশু? বিচার নাই নির্বিচারে তিনি গোকুলের শিশুকুল হত্যার নির্দেশ দিলেন। ছুটিয়া চলিল মায়াবিনীর দল শিশু হত্যা মানসে। বিষলিপ্ত স্তনী পুতনা রমণীবেশে আদর করিয়া সোহাগ করিয়া নিজ পক্ষে তুলিয়া লইল শ্রীকৃষ্ণকে স্তন্যদান ছলে। স্তন্যপান ছলে শ্রীকৃষ্ণ তাহার আয়ু শুষিয়া লইলেন। সে দারুণ যন্ত্রণায় কাতর হইয়া নিজ স্বরূপ প্রকটিত করিয়া দূরে আছড়াইয়া পড়িল মৃত অবস্থায়। আর তাহার পক্ষে ক্রীড়া করিতে লাগিলেন আনন্দিত মনে শিশু কৃষ্ণ। শুধু ইহাই কি তাহার ঐশ্বর্যের বিকাশ? যমলা অর্জুন হনন, নিজ মুখগহরে বিশ্বরূপ প্রদর্শন, দাবানল প্রশমন, কালীয় দমন, তালিবন রক্ষণ, গোবর্ধন ধারণ, ব্রহ্ম বিমোহন, এমন সব ঘটনা পরম্পরার সৃজন যাহাতে তাহাকে আলোক সামান্য শিশু বলিয়ায় অনুমিত হয়। এই জন্য ভগবান ব্যাসদেব অকুণ্ঠ কণ্ঠে ঘোষণা করিয়া গিয়াছেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ইনি অংশ নহেন, কলা নহেন, আবেশ নহেন, পরন্তু স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ভিন্ন এবং বিধ লীলা কি সাধারণ অবতারে সম্ভব? এই জন্য তাহাকে অবতার বলা হয় না, বলা হয় অবতারী। গোপীগণের বসন চুরি করিতে গিয়া তাহাকে যাহারা লম্পট বলিয়া অভিহিত করেন, সবিনয়ে তাহাদিগকে জিজ্ঞাসা করি, তখন তাহার বয়স কত ছিল জানেন? তিনি তখন সপ্তমবর্ষীয় বালক মাত্র। সপ্তমবর্ষীয় বালকের পক্ষে লাম্পট্য প্রকাশ কি সম্ভবপর? তিনি অনাবৃত্ত ব্রহ্ম বলিয়ায় গোপীগণের ঘৃণা লজ্জা ভয় আবরণ উন্মোচনের জন্য ওই দৈবী লীলা
প্রকট করিয়াছিলেন, নিজের গোপন বাসনা চরিতার্থ করিবার জন্য নহে। যাহারা তাহার রাসলীলা দেখিয়া তাহাকে কামুক পর্যায়ে ফেলিতে চাহেন, তাহাদিগকে জিজ্ঞাসা করি তখন তাহার বয়স কত ছিল। তখন তাহার বয়স ছিল 12 বৎসর মাত্র। দ্বাদশ বর্ষীয় কিশোরের পক্ষে বর্ষীয়সী রমণীদিগকে লইয়া কাম ক্রীড়া করা কি সম্ভবপর? তিনি নিজে ক্রীড়া করেন নাই, তিনি বোপবালাদিগকে ক্রীড়া করাইয়াছিলেন। শ্রীমদ্ ভাগবতের ভাষায় অরির্মত দয়োদ্বয় মধ্যে দুই দুই গোপিকার মধ্যে এক এক কৃষ্ণ হইয়া কায়বুহ্য রচনা করিয়া। এই কায়বুহ্য রচনা সাধারণ কামুক পুরুষের পক্ষে সম্ভবপর নয়। তিনি স্বয়ং যজ্ঞেশ্বর বলিয়া তাহাতে ইহা সম্ভবপর হইয়াছিল। সম্ভবপর হইয়াছিল বিভিন্ন মহীয়সীর পক্ষে যুগপৎ একই কালে বিভিন্নভাবে উপবেশন, কথোপকথন, হাস্য পরিহাস, গম্ভীরভাবে উপদেশ প্রদান, অক্ষক্রীড়ায় চিত্ত বিনোদন। যাহারা মনে করেন শ্রীকৃষ্ণ গোপীদের প্রেমে অন্ধের মতো মুগ্ধ হইয়াছিলেন, তাহাদের জ্ঞান চক্ষু উন্মিলনের জন্য বলি, স্মরণ করুন ক্রূর সংবাদবাহী অক্রূরাগমন ঘটনা। মথুরা হইতে আসিয়াছেন তিনি রথ লইয়া শ্রীকৃষ্ণ বলরামকে মথুরা লইয়া যাইবার জন্য। কংসের আহ্বান ক্রীড়াঙ্গনে তাহাদিগকে শরীর শক্তি পরীক্ষা দেওয়ার জন্য। কামুক লম্পট কি সে আহ্বানে সাড়া দিতে পারে? সে তো তখন ভয়ে জড়সড় হইয়া থাকিবে প্রণয়িনীর অঞ্চল ধরিয়া আত্মগোপন করিয়া। কিন্তু এক্ষেত্রে কি দেখি তিনি গোপবালাগণের কাকুতি মিনতি এবং চক্ষের জল উপেক্ষা করিয়া তাহাদের বুকের উপর রথের চাকা চালাইয়া দিয়া বীর দর্পে মথুরা গমন করিলেন। তাহার চরণ টলিল না, হৃদয় গলিল না কাহারও আকুল ক্রন্দনে। কর্তব্যের আহ্বানে তিনি সাধের বৃন্দাবন, সাধের গোপিকাগণকে পরিত্যাগ করিয়া তাহাদের ভালোবাসা তুচ্ছ করিয়া ছুটিয়া চলিলেন মথুরার ক্রীড়াঙ্গনে। সঙ্গে সঙ্গে কংস তাহাকে কুবলয়াপীর দ্বারা নিপীড়িত করিবার প্রয়াস পাইলেন, কিন্তু ব্যর্থ হইলেন। পক্ষান্তরে কুবলয়াপীড়ই নিপীড়িত হইয়া নিহত হইল চাণর এবং মুষ্টিক দত্ত যুগল। রণাঙ্গনে সকলেই তাহার শৌর্যের নিকট পরাভূত। পরিশেষে স্বয়ং কংসও তিনি নির্যাতিত এবং নিপাতিত। নমনীয় কমনীয় দ্বাদশ বর্ষীয় বালকের এত বড় বীর্য, এ যে অসম্ভব, কিন্তু ভগবানের দ্বারা সকলই সম্ভব। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভব ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য যুগপৎ যাহাতে অধিষ্ঠিত তিনিই ভগবান। তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। তিনি যাহা কিছু সব করিতে পারেন, করিতে না করিতে অন্যথা করিতে তিনি সমর্থ। শ্রীকৃষ্ণে এই সমস্ত গুণ সম্যকরূপে পরিস্ফুট দেখিতে পায় নাকি? মুখগহ্বরে ব্রহ্মাণ্ডের বিকাশ কি ঐশ্বর্যের প্রকাশ নহে? দৈত্য দানবের নিধন কি বীর্যবত্তার পরিচায়ক নহে? দিগ্বিদিকে বিচ্ছুরিত মহিমা কি তাহার যশবিস্তার নহে? আলোক সামান্য রূপ লাবণ্য কি তাহার শ্রীর প্রকাশ নহে? গীতার সমন্বয়ী বাণী কি তাহার অসীম জ্ঞানের দ্যোতক নহে? বৃন্দাবনের গোপিকাকুলকে পরিত্যাগ কি তাহার ত্যাগের চূড়ান্ত নিদর্শন নহে? তবে কেন বলো শ্রীকৃষ্ণ লম্পট, শ্রীকৃষ্ণ কামুক, শ্রীকৃষ্ণ চোর? যাহার দৃষ্টি যেমন তাহাকে সে তেমনিই দেখে। সকলের কাছে তিনি আত্মপ্রকাশ করেন না। গীতামুখে তিনি বলিয়াছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত আমাকে সকলে বুঝিতে পারে না। আমি সকলের নিকট আত্মপ্রকাশ করি না। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। মূঢ় ব্যক্তিগণ আমাকে সাধারণ মনুষ্য দেহধারী জ্ঞানে অবজ্ঞা করিয়া থাকে। অতএব তাহাকে বুঝিতে হইলে দিব্য জ্ঞানের প্রয়োজন, তাহাকে দেখিতে হইলে দিব্য দৃষ্টির প্রয়োজন, তাহার বাণী শুনিতে হইলে দিব্য শ্রবণের প্রয়োজন। চতুষ্ষষ্ঠী কলায় তিনি ছিলেন ব্যুৎপন্ন, ভাষাজ্ঞান ছিল তাহার সর্বতোমুখী, বিবিধ ভাষায় তিনি ছিলেন সুপণ্ডিত, এমনকি পশু পক্ষীর ভাষাও তিনি বুঝিতে সক্ষম ছিলেন। ভক্তির রসামৃত সিন্ধুর বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন নিম্নলিখিত 50টি গুণে গুণান্বিত। এই নায়ক শ্রীকৃষ্ণ হইলেন সুরমঙ্গ,
সব সুলক্ষণযুক্ত, নয়নানন্দপ্রদ, সৌন্দর্যশালী, তেজিয়ান, বলবান, নিত্যকিশোর, বিবিধ অদ্ভুত ভাষাবিজ্ঞ, সত্যবাক, মধুরভাষী, বাকপটু, সুপণ্ডিত, বুদ্ধিমান, প্রতিভাশালী, কলাবিলাসপটু, চতুর, দক্ষ, কৃতজ্ঞ, দৃঢ়ব্রত, দেশকাল পাত্রজ্ঞ, শাস্ত্রদৃষ্টিসম্পন্ন, শুচি, জিতেন্দ্রিয়, স্থির, সহিষ্ণু, ক্ষমাশীল, গম্ভীর, ধৃতিমান, বাগদেয় পরিশূন্য, দানশীল, ধার্মিক, বীর, করুণ, মানিজনের মানদাতা, কোমলচরিত, বিনয়ী, লজ্জাশীল, শরণাগত পালক, সুখী, ভক্তবন্ধু, প্রেমযস্য, সর্বমঙ্গলকারী, প্রতাপশালী, কীর্তিমান, লোকানুরাগ ভাজন, সাধু সমাশ্রয়, নারীগণ মনোহারী, সর্বারাধ্য, সুবুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ এবং ঈশ্বর। শ্রীহরির এই 50টি গুণ সমুদ্রের ন্যায় দূরবগাহ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।